আসসালামু আলাইকুম। সাইবার সিকিউরিটি ফর এভরিওয়ান কোর্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা দেখব কিভাবে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে রিস্ক ফ্রি ইউজ করতে পারি, অর্থাৎ অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে কিভাবে সিকিউরলি ইউজ করতে পারি এবং হ্যাক হয়ে গেলে কিভাবে আমরা সেই আমাদের অ্যাকাউন্টটা ব্যাক পেতে পারি সেটা সম্পর্কে আজকে দেখব। আজকের ভিডিও এবং পুরো কোর্স জুড়ে আমি জাহিদ হাসান আসছি আপনাদের সাথে। চলুন শুরু করি। সিকিউর ইউজ অফ ইনস্টাগ্রাম সিকিউরলি ইউজ করার ক্ষেত্রে আমরা এখানে 3টে স্টেপ রাখছি। প্রথমে অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময় আমরা কীভাবে তথ্য দিব, কিভাবে আমরা আমাদের অ্যাকাউন্টকে সিকিউরলি ইউজ করব, এবং আমাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে সেই হ্যাকড অ্যাকাউন্টকে কিভাবে আমরা ফেরত। তো প্রথমে অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময় আমরা যে বিষয়গুলো মাথায় রাখবো সেটা হচ্ছে আমরা ইমেল ইউজ করব কন্ট্যাক্ট নাম্বারের পরিবর্তে। ইমেল ইউজ করলে আমরা অথরাইজ কিছু ভেন্ডর পাবো ইমেলের। কন্ট্যাক্ট নাম্বার সাধারণত ডোমেস্টিক ভেন্ডররা ইউজ করে, অর্থাৎ প্রত্যেক দেশের জন্য আলাদা আলাদা কন্ট্যাক্ট নাম্বার, এবং এগুলো সব প্রাইভেট কোম্পানি থাকে। তো এই কোম্পানিগুলো চাইলে কিন্তু আপনার ডাটা অন্য কাউকে দিয়ে দিতে পারে, অর্থাৎ আপনার কন্ট্যাক্ট নাম্বারে যে ভেরিফিকেশন কোড আসছে সবগুলোই ওই ভেন্ডরের কাছে চলে যায়। তো সেই ভেন্ডর কিন্তু চাইলে ওইটা টাকার বিনিময়ে কারোর কাছে বিক্রি করে। অন্যদিকে যদি আমরা ইমেল ইউজ করি, ইমেলটা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি, এরা নিজেদের সিকিউরিটির বিষয়ে এবং নিজেদের কাস্টমার স্যাটিসফ্যাকশনের বিষয়ে খুবই ভ্যালু দেয়, যার ফলে কি হয়, এরা কখনোই এদের ডাটাকে বিক্রি করে না টাকার বিনিময়ে, কারণ এদের কাস্টমার স্যাটিসফ্যাকশনটাই বড় বিষয়। সোশ্যাল মিডিয়াতে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেম চালু আছে। সো 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে প্রতিবারই যখন আপনি লগ ইন করবেন তখন আপনাকে ইউনিক ভেরিফিকেশন কোড দেওয়া হবে প্রতিবারই। সো এই ভেরিফিকেশন কোড কাউকে শেয়ার করা যাবে না, এবং অলওয়েজ 2 ফ্যাক্টর অথেন্টিকেশনকে অন করে রাখতে হবে। এবার আমরা দেখব কিভাবে আমরা আমাদের অ্যাকাউন্ট সিকিউরলি ইউজ করতে পারবো যাতে হ্যাকড হওয়ার সম্ভাবনা না থাকে। তো আমরা কখনোই পিন কমেন্ট থেকে বা লাইভ স্ট্রিম হইলে সেই পিন কমেন্ট থেকে কোনো কিছু ডাউনলোড করব না, কারণ ওই লিঙ্কগুলো সাধারণত ফ্রড হয়। এবং ওই লিঙ্কে যাওয়ার পরে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলা হবে, যেটা পুরোটাই থার্ড পার্টি অ্যাপ্লিকেশান। এবং ওই থার্ড পার্টি অ্যাপ্লিকেশানে যখনই আপনি আপনার ইনফরমেশানগুলো দিবেন তখনই ইনফরমেশানগুলো হ্যাকারের কাছে চলে যাবে এবং হ্যাকড হওয়ার সম্ভাবনা থাকবে। কখনোই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনকে অফ করা যাবে না, এবং থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে লগ ইন করা যাবে না। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার ইনস্টাগ্রাম হ্যাকড হয়েছে? যদি কখনও আপনার ইনস্টাগ্রাম হ্যাক হয় আপনি কিভাবে বুঝবেন? তো সেক্ষেত্রে আপনি নিচের এই 5টি স্টেপ যদি কখনও খেয়াল করেন যে আপনার সাথে এরকম 5টির কোনোটা হইতেছে, বা আপনার অ্যাকাউন্টের সাথে এই 5টির যে কোনো একটা মিলে যাইতেছে, তখন বুঝবেন যে আপনার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। সেটা হইতে পারে আপনার পাসওয়ার্ড, নেম, ডেট অফ বার্থ আপনি চেঞ্জ করেননি, তারপরেও চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে বুঝবেন যে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। বলেন যে আপনি এমন কিছু আইডিয়া আছে যেগুলো আপনি কখনো ফলো করেননি কিন্তু সেটা ফলো হয়ে গেছে, সো এক্ষেত্রে বুঝবেন যে আপনার অ্যাকাউন্ট অন্য কেউ ইউজ করতেছে। আপনি কাউকে ইনস্টাতে মেসেজ দেননি কিন্তু দেখবেন যে সে বলল যে তুমি আমাকে এই মেসেজ দিয়েছো, তো সেক্ষেত্রে আপনি বুঝবেন যে অন্য কেউ আপনার অ্যাকাউন্ট থেকে মেসেজটা দিয়েছে। এবং আপনি কোনো পোস্ট ক্রিয়েট করেননি কিন্তু তারপরেও যদি দেখেন যে আপনার আইডি থেকে পোস্ট ক্রিয়েট হচ্ছে, তখন বুঝবেন যে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এখন বিষয় হচ্ছে হ্যাকড হওয়া অ্যাকাউন্টকে আমরা কীভাবে ফেরত আনতে পারি। তো সেক্ষেত্রে ইনস্টাগ্রাম নিজেই আমাদের একটা ওয়ে বলে দিছে যে ওয়েতে আমরা ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা ফেরত আনতে পারি। তো এক্ষেত্রে আমাদের অবশ্যই লগ ইন ইনফরমেশানটা খুব জরুরি। তো এই জন্য আমরা লগ ইনে যাব। লগ ইনে যাওয়ার পরে ওখানে 2টা অপশান থাকবে, একটা হচ্ছে ফরগট পাসওয়ার্ড আর গেট লগড ইন। অর্থাৎ গেট লগড ইন বলতে বোঝাচ্ছে আপনার যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টেই আপনি লগ ইন থাকেন, অথবা ফরগট পাসওয়ার্ড, এই দুটোর মধ্যে একটা চুজ করেন। তো যখনই আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে তখন আপনি ফরগট পাসওয়ার্ড অপশানটাতে ক্লিক করবেন। তারপরে আপনি আপনার ইউজার নেম, ইমেল অ্যাড্রেস যেটা দিয়ে অ্যাকাউন্ট খুলছিলেন সেগুলো সব প্রোভাইড করবেন। প্রোভাইড করার পরে যদি আপনি নেক্সটে ক্লিক করেন তাইলে দেখবেন এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাকে দিবে যে ক্যান্ট রিসেট পাসওয়ার্ড। যখনই দেখবেন যে ক্যান্ট রিসেট পাসওয়ার্ড দিচ্ছে তার মানে আপনার অ্যাকাউন্ট অন্য কেউ লগ ইন করে রাখছে। তো এক্ষেত্রে আপনি কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার তারপরে আপনাকে একটা ক্যাপচা দেওয়া হবে, যেটা আপনি আসলে রিয়েল হিউম্যান নাকি রোবট এটা আইডেন্টিফাই করার জন্য। তো যখনই আপনি ক্যাপচা কমপ্লিট করবেন তারপরে নেক্সট একটা অপশান আসবে। নেক্সট অপশানের পরে গিয়ে আর আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলবে। তারপরে আপনাকে ইনস্টাগ্রাম থেকে একটা SMS করা হবে, এবং SMS-এ একটা লিঙ্ক দেওয়া থাকবে। ওই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি আপনার অ্যাকাউন্টে আবার লগ ইন করতে পারবেন। তখন আর আপনার অ্যাকাউন্ট হ্যাকড থাকবে না। অর্থাৎ আপনি 2বার যখন আপনার ইনফরমেশান দিয়ে তখন ওরা বুঝে গেছে আপনি রিয়েল ওনার। তাছাড়া আপনি ক্যাপচাও কমপ্লিট করছেন। সো এই 3টা প্রসেসের পরে ওরা আপনাকে একটা নতুন লিঙ্ক দিবে, সেই লিঙ্কের মাধ্যমে আপনি ইনস্টাগ্রামে আবার প্রবেশ করতে পারবেন। তো এভাবেই মূলত আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ফেরত পেতে পারেন।